Assalamu alaikum everyone. What's up one guys? I hope everyone is quite well by the grace of Almighty Allah, and today I'm here to teach you about learning English. At first, take my heartiest felicitation in this beautiful morning, and especially I'm going to talk about the use of do and does. Actually, from this lesson you will learn how to make a questions by using do or does. আজকে আমরা এমন একটি লেসন করতে যাচ্ছি বা শিখতে যাচ্ছি যে ডু অর ডাজ দিয়ে কিভাবে আমরা কোয়েশ্চেন্স মেকিং করব সেইটা আমরা শিখতে যাচ্ছি। আজকে এই ভিডিওটি এই লেসনটি এতটাই হেল্পফুল হবে যে আপনি ইংরেজিতে নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন, কোয়েশ্চেন্স মেকিং করতে পারবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে অনায়াসে আপনার কনভারসেশনটা চালিয়ে যেতে পারবেন এবং পাবলিক কনভারসেশনে আপনার কোনো প্রবলেম হবে না। সো চলুন তাহলে শুরু করা যাক। But before that, if you like my work or if you like my videos, make sure you hit that like button. So চলুন তাহলে শুরু করা যাক। So let's get started. আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডু অর ডাজ দিয়ে প্রশ্ন করা, অর্থাৎ ডু ডাজ হলো প্রেজেন্ট টেন্স। তোমরা সবাই জানো যে ডু এবং ডাজ এই দুটো প্রেজেন্ট টেন্স। আমরা বর্তমান কালে যত ধরনের কথা রয়েছে, বর্তমান কাল নিয়ে যত ধরনের কথা রয়েছে সেটা ডব্লিউএস কোশ্চেন্স তৈরি করতে কোশ্চেন্স তৈরি করতে ডব্লিউএস কোশ্চেন্স নয়, প্রশ্ন তৈরি করতে আমরা এই ডু এবং ডাজ ব্যবহার করব। অর্থাৎ বর্তমানে যত ধরনের কাজ আমরা করি ডু অর ডাজ দিয়ে সেটা আজকে শিখব। সো নেক্সট স্টেপ, ওকে, বাট বিফোর স্টার্ট মাই মেইন পয়েন্ট, বিফোর স্টার্ট মাই মেইন ক্লাস, জাস্ট রিমেম্বার ওয়ান থিংস, আমাকে শিখে রাখতে হবে পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের একটু হিন্টসটা দিয়ে দিব। তোমরা হয়তো বা সকলেই জানো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা। রাখবা যে ফার্স্ট পার্সন হলো আই, সেকেন্ড পার্সন হলো ইউ এবং থার্ড পার্সন হলো হি, শি, দে, রূপা, ইটিসি। দ্যাট মিনস এটা নাম বোঝাতেও থার্ড পার্সন ব্যবহার হয়। সো আরেকটা টেকনিক আছে যে আমি মানে আমি, ইউ মানে তুমি, অর্থাৎ আমি তুমি ছাড়া জগতে যা কিছু আছে সবই থার্ড পারসন। সো ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন মনে রাখবা, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এর পর বা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ডু ইউজ করতে হবে, আর থার্ড পারসনের ক্ষেত্রে শুধু ডাজ ব্যবহার করতে হবে। সো আশা করি মনে রাখতে পারবা। ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হবে আর থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। সো লেটস বিগিন। আমরা এখন প্র্যাকটিক্যালি শিখব। উই উইল লার্ন প্র্যাকটিক্যালি, ওকে? জাস্ট রিপিট আফটার মি। ওকে, ইউজ অফ ডু অর ডাজ। সো আমি এখানে বাংলা দিয়েছি এবং তার পাশে আমি তোমাদেরকে ইংরেজি সেটার মেকিং করে দিয়েছি এবং আমি যে ওয়ার্ডটা কোনটা ফার্স্ট পারসন কোনটা থার্ড পারসন সেটার নিচে আমি আন্ডারলাইন করে দিয়েছি এবং কেন ডু হলো এবং কিভাবে আমরা কোশ্চেন্স মেকিং করব সেটাই আমরা দেখব। ওকে, তুমি কি বই পড়ো? সো এটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? ডু ইউ রিড বুক? এখন দেখো এখানে কিন্তু ইউটা সেকেন্ড পারসন, সো এখানে আমাকে ডু দিয়ে প্রশ্ন করতে হচ্ছে, এখানে ডাস ব্যবহার করলে ভুল হবে। সো তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? তুমি কি বই পড়ো? হ্যাঁ, পড়ি। ইয়েস আই ডু, আমি পড়ি। অথবা বলতে পারো আই রিড বুক, হ্যাঁ আমি বই পড়ি। সো এখানে যদি আমি বলতাম হ্যাঁ আমি পড়ি তাও হবে, আমি বলছি হ্যাঁ পড়ি। দ্যাট মিন্স ইয়েস আই ডু, হ্যাঁ আমি পড়ি, অথবা আই রিড বুক, আমি বই পড়ি। ওকে, নেক্সট এক্সাম্পল, সে কি ইংরেজি পড়ে? ডাজ হি রিড ইংলিশ? সে কি ইংরেজি পড়ে? সো এখানে দেখো ডাজ দিয়ে আমাকে প্রশ্ন করতে হচ্ছে, কেন? এখানে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, হিটা হলো এখানে থার্ড পারসন। সো থার্ড পারসন হলে তোমাকে অবশ্যই ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই সাইডে দেখো রিড দেওয়া আছে, অর্থাৎ যে বার্বটা তোমাকে দিবা সেই বার্বটার সাথে কখনো এস থাকবে না। আমরা তো জানি যে থার্ড পারসনের পরে বার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়, কিন্তু এক্ষেত্রে হবে না কারণ আমি ডাজের সাথে দেখো এস নিয়েছি। অর্থাৎ ডাজ যখন ব্যবহার হবে তখন থার্ড পারসনের পরে যে আমরা বার্বটা ইউজ করবো সেই বার্বের সাথে এস হবে না। তাহলে এখানে কি ডাজ হি রিড ইংলিশ? সে কি ইংরেজি পড়ে? আর আমি যদি বলি ডাজ হি রিডস তাহলে আমার সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। ওকে, ডাজ হি রিড ইংলিশ? সে কি ইংরেজি পড়ে?
হ্যাঁ সে ইংরেজি পড়ে, ইয়েস হি রিডস ইংলিশ। দেখো এবার আমি ডাজ বলিনি, যার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইয়েস হয়েছে। সো ইয়েস হি রিডস ইংলিশ। সো নেক্সট এক্সাম্পল, রূপা কি তোমাদের বাড়িতে আসে? ডাজ রূপা কাম টু ইয়োর হাউস? রূপা কি তোমাদের বাড়িতে আসে? দেখো এখানে রূপাটা থার্ড পারসন, তাই আমাকে ডাজ দিয়ে প্রশ্ন করতে হচ্ছে। ডাজ রূপা কাম টু ইয়োর হাউস? রূপা কি তোমাদের বাড়িতে আসে? হ্যাঁ কখনো কখনো আসে। তাহলে কখনো কখনো আসে ইংরেজিটা আমরা কীভাবে বলবো? ইয়েস শি কামস সামটাইমস। দেখো এখানে শি হয়েছে এবং শি থার্ড পারসন এবং তারপর ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। আমরা যেহেতু ডাজটাকে বাদ দিয়েছি এখানে উত্তরে, তাই মেইন ভার্বের সাথে এস যুক্ত করতে হচ্ছে। এবং আমরা যদি প্রশ্ন করে তোমাকে উত্তর যদি করো তাহলে বলবা নো শি। যদি আমরা নো বলতাম তাহলে অন্য সিস্টেম হয়ে যেত, তাহলে আমরা ইয়েস দিয়ে শিখি। ইয়েস হ্যাঁ শি কামস সামটাইম, সে কখনো কখনো আসে। ওকে নেক্সট এক্সাম্পল, অন্য বন্ধুরাও তোমাদের বাড়িতে আসে? এটা ইংরেজিতে কীভাবে হবে? ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ? দেখো এখানে ডু দ্বারা হয়েছে, তোমার মনে হইতে পারে আদার ফ্রেন্ড, এটা তো থার্ড পারসন, কিন্তু থার্ড পারসন ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার নয়। আদার ফ্রেন্ডস, আদার ফ্রেন্ডস। সো এরকম যদি আদার ফ্রেন্ডস এরকম যদি একাধিক থাকে সেক্ষেত্রে তোমাকে ডু দিয়েই প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু সিঙ্গুলার নয়, থার্ড পারসন যদিও কিন্তু সিঙ্গুলার নয়, এটা খেয়াল রাখতে হবে, সিঙ্গুলার থাকতে হবে, তাহলে এখানে ডাস হতো। সো এখন আমাকে ডু দিয়েই প্রশ্ন করতে হবে। ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ? অন্য বন্ধুরাও তোমাদের বাড়িতে আসে? দেখি আমরা উত্তরটা জেনে নেই। হ্যাঁ অন্যরাও আসে, হ্যাঁ অন্যরাও আসে, ইয়েস আদার্স অলসো কাম। দেখো অন্যরাও আসে। সো এখানে দেখো আদার্স মানে আসে, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি, যদিও আদার্স, ইয়েস আদার্স অলসো কাম, হ্যাঁ অন্যরাও আসে। অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল ইজ, তুমি কি গাজীপুর থাকো? সো এটা আমরা প্রশ্ন কীভাবে করব? ডু ইউ স্টে ইন গাজীপুর? ডু ইউ স্টে ইন গাজীপুর? অর্থাৎ তুমি কি গাজীপুর থাকো? দেখো এখানে কিন্তু ইউটা সেকেন্ড পারসন, সো আমাকে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াট আই এম ট্রাইং টু সে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। না আমি ঢাকা থাকি, উত্তরটা হচ্ছে না আমি ঢাকা থাকি। নো আই স্টে ইন ঢাকা, না আমি ঢাকা থাকি। সো আইটা এখানে দেখো ফার্স্ট পারসন, সো এরপরে ভার্বের সাথে তো এস বা ইয়েস যুক্ত হবেই না ফার্স্ট পারসনের পরে। ওকে নো আই স্টে ইন ঢাকা, না আমি ঢাকায় থাকি। এই ছিল ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো হোয়াট আই এম ট্রাইং টু সে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। ইফ ইউ লাইক মাই ভিডিওস প্লিজ মেক শিওর হিট দ্যাট like button and subscribe must for future update. So আজকে এই পর্যন্তই, see you again with new lessons some other times. Goodbye, assalamu alaikum, মুকুল আহমেদ।